নবদ্বীপ লীলাতে বলছে, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয়ু দিল, কি ভাবয়ু দিল, নদী আর মাঝে গোরা আমার দান শির গোড়ায় আমার দান শির দিল। আজ গৌরহরি আমার নদিয়ার রাজপথে এক হাতে দণ্ড, মাথায় পকড়ি বেঁধে গৌরহরি আমার দান ঘাটে দাঁড়িয়ে আছে, রাজপথে দাঁড়িয়ে আছে। তিনি দান চাইছে। গৌরহরি দান চাইছে আর আমরা দেব, কিন্তু গৌরহরি কি দান চাইছে? আজকে গৌরহরির মনে উদয় হয়েছে সেই দাপর যুগে লীলার কথা, যে দাপর যুগে তিনি দান লীলা করেছিলেন। সেই দান লীলার কথা মনে হয়ে আজ গৌর আমার হাত পেতে দান চাইছে। তিনি কি দান চাইছে, কি দান দেব? তার অভাব কি? যে গৌর সড়ক ঐশ্বর্যের মালিক, যে গৌরহরির সড়ক ঐশ্বর্য, যে গৌর 16 কলাতে পরিপূর্ণ, যে গৌরহরি অষ্টসাত্ত্বিক ভাবে, তার আবার অভাব কি? ভক্তমন্ডলী ভক্তিমতিবান তিনি কি চাইছে? কিসের দান চাহেন আমার, আমার গৌরা দ্বিজমণি গো। কিসের দান চাহেন আমার, আমার 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 কিসের দান, কিসের দান চাহে আমার, আমার গোড়া দ্বিজমণি গো। বেত্র দিয়া, বেত্র দিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো তরুণী গো। আহা বেত্র দিয়া আগুলিয়া রাখো তরুণী গো, রাখো তরুণী। এটা হলো বৈষ্ণব পদাবলী। কি বলছি? কিসের দান চাহে আমার, একটা একটা মানে বুঝতে হবে। কিসের দাম চাইছে? তিনি কি চাইছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো চাইছে? তার অভাব? তিনি তো ষড়ৈশ্বর্যের মালিক, তার আবার অভাব কি? তিনি চাইবে কেন? তার তো অভাব নাই, তা চাইবে কেন? তার যদি অভাব থাকতো তবে তো চাইতো। তিনি ষড়ৈশ্বর্যের মালিক। এই যে মায়েরা, ষড় ঐশ্বর্য মানে 6টা ঐশ্বর্য, 6টি ঐশ্বর্যের মালিক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যার 6টা ঐশ্বর্য আছে তার আর কিছু অভাব নেই। 6টা ঐশ্বর্য কি? হ্যাঁ, গাঁট গুনে রাখবেন, একটা একটা মনে রাখতে হবে। 6টা ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশ, শ্রী,
জ্ঞান বৈরাগ্য। ঐশ্বর্য কি? এমন একটা ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর ভগবান। ঐশ্বর্য। বীর্য কি? বীর্য হলো বীরত্ব। বীর কয় প্রকার? বীর হলো 4 প্রকার। আপনারা তো বীর দেখেছেন, কতজনে যুদ্ধ করে মারামারি করে না? বীর হলো 4 প্রকার। কি কি 4 প্রকার বীর? মল্লবীর, কর্মবীর, ধর্মবীর, দানবীর। বীর হলো 4 প্রকার। মল্লবীর কারে? যারা মারামারি যুদ্ধ করিস নাকি? মল্লবীর যারা মারামারি যুদ্ধ করে তাদেরকে বলে মল্লবীর। কর্মবীর কারা? যারা বিশ্ব জগতে কর্ম করে নাম নিয়েছে। তারা কারা? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিরসা মুন্ডা, এরা হলো কর্মবীর। দেশের জন্য জীবন দিয়েছে, এরা কর্ম করে বিশ্বজগতে নাম নিয়েছে, এরা হলো কর্মবীর। 3 নম্বর হলো ধর্মবীর, যারা ধর্মের প্রচার করে। এই যে আপনারা কার্তিক মাসে ধর্মের প্রচার করেন, হয়তো কি কোনো কারণ নেই, ঘরে কাজকর্ম ছেড়ে দিয়ে নাম প্রচার করতে বেরিয়ে পড়েন, তাই তো নাকি? যারা ধর্মের প্রচার করে তারা হলো ধর্মবীর। তারা কারা ছিল? রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাহান্তি, এরা ছিল ধর্মবীর। আর ধর্মবীর ছিল বাসু ঘোষ, রামীচণ্ডী দাস, বামাক্ষেপা তৈলঙ্গ স্বামী, এরা ধর্মের প্রচার করেছিল। এরা হলো ধর্মবীর। 4 নম্বর হলো দানবীর। এই যে মা, দানবীর কাকে বলে? যারা দান দেয় তাদেরকে বলে দানি, তাই তো নাকি? এই যে হরিবাসর করছেন, অনেকে দান দেয়, আবার কেউ দান দেওয়ার সময় কৃপণতা করে, সংকুচিত করে, তাকে দানবীর বলা যাবে? আপনারা দান চাইতে গেছেন, ছেঁড়া কাটা নোট দিয়ে দিল, বলে যাবি তো যা, টাকাটা ওখানেই যা। কি আপনাকে হরিবাসর করবেন, জন্মাষ্টমী করবেন, দান চাইতে গিয়েছেন? আমার ঠিক মনে পড়ে একটা পরিচিত, আমার বাড়ির কাছাকাছি বাড়ি, এত কৃপণ, বুঝতে পেরেছেন? এমন কৃপণ, দান চাইতে গেছে, বলার টাকা দেখুন, ও কাকা তোমার ঘর তো অনেকগুলো নারকেল গাছ আছে, জন্মাষ্টমী করবো, কিছু দাম দাও না। এই দাঁড়া দাঁড়া, দেবো কাকা, অনেকগুলো নারকেল গাছ, প্রায় 70-80টা, কিছু নারকেল দাও না। বলে এই কথা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা বৌমাকে ডেকে বলে দিচ্ছি, ও বৌমা এদিকে এসো, এই এদিকে সব নারকেলগুলো দিয়ে দাও তো। আঙ্গুল কটা দেখিয়েছি বলুন তো? লক্ষ্য রাখবেন, সব দিকে লক্ষ্য রাখতে হবে। বলেছে কি? সব নারকেলগুলো দিয়ে দাও। 70-80টা নারকেল গেছে, নারকেল সব। বৌমাকে ডেকে বলছে, বৌমা সব নারকেলগুলো দিয়ে দাও। বৌমা দূর থেকে দেখেছে, সব নারকেল দিতে বলেছে, মানে এই যে কৃপণের কারবার তো। ও বৌমা ভালো নারকেলগুলো দেবে, কিন্তু আঙুলটাকে বাঁকিয়েছে, বলে টেরা বাঁকা নারকেলগুলো দেবে, ভালোগুলো ভালো দামে বাজারে বিক্রি হবে, 100 টাকা 70 টাকায় বিক্রি হবে। টেরা বাঁকা গুলো 10-20 টাকায় বিক্রি হবে, তাও কেউ নিতে চাইবে না, টেরা বাঁকা ভালো না। হ্যাঁ, এরা এখন 2-3টে বস্তার মুখ খুলে দাঁড়িয়ে আছে, 4-5 জন এসেছে তো, জানে অনেকগুলো, এই বস্তাগুলো খুল না, এই খুল। এরা বস্তাগুলোকে খুলে ফেলেছে, জানে সব নারকেলগুলো দেবে, মানে অনেক নারকেল দেবে। ও বস্তা খুলেছে, 2টো টেরা বাঁকা নারকেল এলে বউকে দিয়ে। যে নিল তার অপরাধ নয়, যে দিল অপরাধটা তার। কি অপরাধ? ও দিল কার উদ্দেশ্যে?
ভগবানের উদ্দেশ্যে, তাই না? ও দিয়েছে ভগবানের উদ্দেশ্যে, কিন্তু দেওয়ার সময় কৃপণতা, একে তো আর দানি বলা যায় না। দানবীর কে ছিল? আর আস্তে, দানবীর ছিল বলি রাজা। এইবার বলি, যারা দানের সময় এমন কৃপণতা করে তাদের কি হয় জানেন? একবার প্রত্যক্ষ প্রমাণ। ওই যে 2-3-4 বছর পরে ছেলের ঘরে একটা ফুটফুটে বাচ্চা হলো, তারপরে 2 বছর 3 বছর 4 বছর কেটে গেলে ছেলে হাসেও না, খেলেও না, হাত পাও না। 5-6 বছর বয়স রাধে রাধে যদিও দিল, মানে ছেলে হলো, ছেলেটার কি 5-6 বছর পরে চলে বটে, কিন্তু বাস্তব কথাগুলো শুনতে হবে, অস্বীকার করলে হবে না। ও চলার সময় ছেলেটা টেরা বাঁকা করে চলে, ও ঘাড়ও বেঁকে গেছে, মুখও বেঁকে গেছে, পাও বেঁকে গেছে, কারণ তোমার মনের গুণে তুমি ফল পেয়েছো। ভগবানকে দেওয়ার সময় চালাকি, সব জায়গায় চালাকি চলবে, কিন্তু তার কাছে চলবে না। সে ঠিক দেখছে তুমি কি করছো, প্রত্যেক দিনের হিসাব তোমার তার কাছে রয়েছে। দানবীর বলি রাজা, তিনি দান দিয়েছিলেন, নাম আছে সব জায়গাতে বলি রাজা। দেখেন না, রাখি পূর্ণিমা দিন, যেদিন রাখি বন্ধন হয়, সেদিন বলে না দানে বদ্ধ বলি রাজা, তার নাম উচ্চারণ করতে হয়। বলি রাজা দান করেছিল বলে তার এত নাম। কিন্তু বলি রাজা দান দেয়, সবাই জানে দানি। একদিন ভগবান একটি ছোট্ট ব্রাহ্মণ বালকের বেশে সম্মুখে সে দাঁড়াইল। উনি কে? উনি হলেন বামন অবতার। ভগবান শ্রী নারায়ণের 10 অবতারের 1 অবতার বামন অবতার। ওই বামন অবতারে এসে দাঁড়িয়েছে, বলছে আমায় দাম দাও। বেশ, আমি দাম দেব। পেছন থেকে একজন এসে ডাক যায়, দাঁড়াও। বলি রাজা দাম দিও না, ও যে এসেছে তুমি ওকে চেনো না, ও যে তোমার কাছে এসেছে তুমি চেনো ওকে? যেই আসুক না কেন আমার কাছে দান চেয়েছে, আমি ওকে দাম দেব না, তুমি ওকে চেনো না। বেশ, আমি যখন বলেছি দাম দেবো দেবো, কি চাই বলো? আমার বিশেষ কিছু চাই না। ওই ছোট্ট বাচ্চা ছেলেটা বলছে আমার বিশেষ কিছু চাই না, আমাকে 3 পাদ ভূমি দিলেই চলবে। মাত্র 3 পাদ ভূমি। বলি রাজা মনে ভাবলো আমার এত বড় রাজ্য, তার যদি 3 পাদ ভূমি নেয় এমন কিছু হবে? এমন কিছু হবে না। হ্যাঁ বেশ, আমি দেবো। তবু এসে বলছে কে? পেছন থেকে এসে বলছে শুক্রাচার্য, রাজা দাম দিও না, সর্বনাশ হয়ে যাবে, ওকে দাম দিও না। আমি যে বলি রাজা, আমি দানে বদ্ধ, আমি বদ্ধ করে দান দেওয়ার জন্য। কেউ চাইলে আমি তাকে মুক্ত হস্তে দান করি, আমি ফিরিয়ে দিই। কই দাও? বেশ, 1 মুষ্টি মাটি নিয়ে হাতে দিয়েছে আর 3 পা নেবে। ওই যে 3 পা মাটি নেবে, 1 পায়ে সারা বিশ্ব ঘিরে নিয়েছে। বলি রাজা চমকে উঠল, এই ছোট্ট বালকটা পৃথিবী প্রমাণ হয়ে গেল। ধীরে 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 ওই বাচ্চা ছেলেটা বিরাট পৃথিবী প্রমাণ। এরপরে আরেকটি পা কোথায় রাখবে? আরেকটি পা রাখলেন স্বর্গে। এই 2টি জায়গায় 2টি পা রাখলো।
ব্রাহ্মণ রূপী বামন অবতারে ছোট্ট বামন বলে উঠল, হে বলি রাজা, আমার আরেকটি পা আছে, আমি 3 পা চেয়েছি, আমার আরেকটি পা রাখবো কোথায়? বলি রাজা বললেন, আরেকটি পা আমার মস্তকে রেখে দাও। যেই না মস্তকে পা দিয়েছে, দান দিয়ে বলি রাজা পাতালে চলে গেল। নাম হয়ে গেল দানে বদ্ধ বলি রাজা। দান ছিল, আরো দিয়েছিল কে? দাতা কর্ণ। শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিতে দ্বিধাবোধ করেনি। দাতা কর্ণের কাছে একটা কবচ ছিল, জীবন চলে যাবে জানে হস্তান্তরিত হলে, তবু সেই কর্ণ তার নিজের কুণ্ডলটাকে খুলে দিল। দান দিয়েছিল হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে, কি গো মা, হরিশ্চন্দ্রের কথা জানেন না? রাজা হরিশ্চন্দ্র কোন রাজ্যের রাজা ছিল জানেন? অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র রামচন্দ্রের বংশধর। হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, তারই বংশধর রাজা দশরথ। দশরথের পুত্র শ্রীরাম। সেই হরিশ্চন্দ্র রাজ্য দান করেছিল কাকে? মহামুনি বিশ্বামিত্রকে। তিনি মহামুনি বিশ্বামিত্রকে দান কেন দিয়েছিলেন? একদিন রাজা হরিশ্চন্দ্র অহংকার করে একটা কথা বলেছিল, দান করে কাউকে বলতে নেই মাগো, কাউকে দান করলে বলতে নেই, অহংকারের প্রকাশ পায়। এই হরিবাসরে যদি কেউ দাম দিয়ে অপরের কাছে গল্প করে, জানো আমি হরিবাসরে 2000 টাকা দিয়েছি, ওর পুণ্যের থেকে পাপ বেশি হবে। দাম দিয়ে বরঞ্চ আঁচল পেতে 1 টাকা চেয়ে নিতে হবে। কেন? আমি দিন দিন মানে আমি ভিখারি, আমি তোমায় দাম দিয়েছি, আমার এই দাম দেওয়ার মধ্যে যেন অহংকার না জন্ম হয়। রাজা হরিশ্চন্দ্র অহংকার করেছিলেন, মুখে বলেছিলেন কি, দান পুণ্য করি আমি কৃষিতে ব্রাহ্মণ, ঈশিতে ব্রহ্ম, মোর প্রতি ক্রোধ কেন করো কারো করয়োগা রাধে। হ্যাঁ, কি বলেছিলাম? দান পুণ্য করি আমি। পুণ্য কি? আমি দান করি। কাউকে সেবা দিয়ে অহংকার করতে নেই। আপনার বাড়িতে কোনো বৈষ্ণব বা কোনো অতিথি গিয়েছে, আপনি সেবা দিয়েছেন, অহংকার করতে নেই। কোনো বৈষ্ণবকে সেবা দিলে, কোনো ব্রাহ্মণকে সেবা দিলে অহংকার করতে নেই।
কি বলেছিল? দান পুণ্য করি আমি, কিসেতে ব্রাহ্মণ, মোর প্রতি ক্রোধ কেন করো অকারণ। হে মহামুনি বিশ্বামিত্র, আমি দানি, আমি মহাপুণ্যবান, আমার প্রতি এত ক্রোধ কেন? মহামুনি বিশ্বামিত্র বলে উঠলেন, হে রাজা হরিশ্চন্দ্র, এতই অহংকার তোমার, দান করো বলে অহংকার? বেশ, দান যদি দেবে, আমায় কিছু দান করো। বেশ, দেব। কি চাই? যা চাইবে আমি তাই দেব। আমায় দেবে, আগে সত্য করো, পরে নেব দান। সত্য করলেন 3 বার। আমি সত্য করলাম, দান দেব, দান দেব, দান দেব। বেশ, দান যখন দেবে প্রতিজ্ঞা করেছো, হে রাজা, তুমি আমায় তোমার রাজ্যখানি দান করো। রাজ্য? হ্যাঁ, বলো, দেবে না? রাজ্য দান দেবে না? হ্যাঁ, দেব, আমি দেব। শোনো, দান দিলে দানের দক্ষিণা দিতে হয়। যেমন বাবা, ব্রাহ্মণ বৈষ্ণবকে বাড়িতে সেবা দিলে 2-1 টাকা হলেও দক্ষিণা দিতে হয়। সেবা দিয়ে দক্ষিণা না দিলে, মুখ শুদ্ধি না দিলে, আপনার কিন্তু সেবা দেওয়াটাও পরিপূর্ণ হয় না। সেবা অন্তে, মানে সেবার পরে তাকে দক্ষিণা দিতে হয় এবং মুখ শুদ্ধিও দিতে হয়। দান দিলে দানের দক্ষিণা দিতে হবে। বেশ, আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার রাজ্য আমি তোমায় দান করলাম। 3 তোলা মাটি, 3 তোলা মাটি নিয়ে রাজ্য দান করলেন মহামুনি বিশ্বামিত্র। মহামুনি বিশ্বামিত্র রাজ্য দান নিয়ে বলে উঠলেন, রাজা, দক্ষিণা দেবে না? কত দক্ষিণা দেবে বলো, কত দেবে? আমি দক্ষিণা দেব 7 কোটি স্বর্ণ মুদ্রা। বেশ, তাই দেব। ভান্ডারি আয়, যা ওই ভান্ডারে আছে 7 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। দাঁড়াও। হে রাজা, ভুলে গেছো কিছু সময় পূর্বে তুমি তোমার রাজ্য তুমি আমায় দান করেছো, আর এখন তোমার রাজ্য থেকে তুমি স্বর্ণ মুদ্রা দিতে চাইছো? ভুলে গেছো কিছু সময় আগে আমায় তুমি রাজ্য দান করলে? এ কার রাজ্য? এ তুমি আমাকে রাজ্য দান করেছো। এই ভান্ডারে এখন রত্ন আছে আমার। আজই তুমি এখান থেকে এই রাজ্য ছেড়ে বেরিয়ে যাও। আপনারা জানেন অযোধ্যা থেকে কাশীধাম কত পথ? রাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে বেরিয়ে যাচ্ছেন কোথায়? রাজ্য ছেড়ে বেরিয়ে গেল ভিখারির বেশ ধরে। হারালেন স্ত্রী পুত্রকে, নিজের স্ত্রী পুত্রকে হারিয়ে। কেন? কাশীধামে আপনারা অনেকে গিয়েছেন, জান না? কাশী, বৃন্দাবন গেলে কাশী যেতে হয়। ওই কাশীতে একটা অন্নপূর্ণার মন্দির আছে আজও। ওই অন্নপূর্ণার মন্দিরে বসে 3 দিন কিছু খায়নি। 3 দিন পরে অন্নপূর্ণার মন্দির থেকে অন্ন দিয়েছে, মাত্র সেবা করবে। কাল রূপে আর সেবা করা হলো না। ছোট্ট রোহিতাস, ছোট্ট ছেলে একটি ছিল রোহিতাস্য, ধুলায় গড়াগড়ি দিচ্ছে খিদার জ্বালা। অন্ন আর সেবা হলো না, শৈব্যাও সেবা করলো না। শৈব্যা বলে উঠলো, রাজরানী যিনি, তিনি বলে উঠলো, স্বামী, ওই দানের দক্ষিণার জন্য তুমি আমাকে এই কাশী বারাণসীর হাতে বিক্রয় করো। কাশী বারাণসীর হাটে
নিজের স্ত্রীকে বিক্রয় করলেন 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে। এখনো 3 কোটি বাকি। রাজা নিজে বিক্রয় হলেন কালুয়া হাড়ির ঘরে। ওই হাড়ির নাম ছিল কালুয়া হাড়ি। বিক্রয় হয়ে কাজ কি করে? রাজা হয়ে ওই হরিজন ঘরে শ্মশান রক্ষী। আজও দেখবেন কত শত শত মরা দাহন হচ্ছে প্রত্যেক দিন। ওই ঘাটে হরিশ্চন্দ্র দাঁড়িয়েছিল। মহামুনি বিশ্বামিত্র 7 কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল। কিন্তু কিছুদিন পরে যার ঘরে বিক্রয় হলো ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণী, তাদের যে অত্যাচার, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, রোহিতাশ্বকে 1 মুষ্টি খেতে দেয় না। ওই রোহিতাশ্ব একদিন ফুলের বাগানে ফুল তুলতে গিয়েছিল, সর্পাঘাত করেছিল, হয়েছিল তার মৃত্যু। শৈবা কাঁদতে কাঁদতে ওই মৃত সন্তানকে নিয়ে ওই শ্মশান ঘাটে গিয়েছিল। শ্মশান ঘাটে যখন পোড়াতে যাবে তো কড়ির দরকার। শৈবা বলে উঠলেন, আমার দেওয়ার মতো কড়ি নাই, আমার দেওয়ার মতো কড়ি নাই। বলছে কড়ি না দিলে এ মোড়া দাহন হবে না। তখনই শৈবা চিৎকার করে উঠেছিল, চিনতে পারেনি নিজের স্বামী, মানে হরিশ্চন্দ্র দাঁড়িয়ে আছে, চিনতে পারেনি। এমনই বেশ ধরেছে, চিনতে পারেনি। চিৎকার করে বলে উঠল, কোথায় রাজা হরিশ্চন্দ্র? হরিশ্চন্দ্র কোথায় রাজা হরিশ্চন্দ্র? হরিশ্চন্দ্র কে তুমি? শৈবা, আমি রাজা হরিশ্চন্দ্র স্বামী। তুমি এখানেই বিক্রয় হয়ে শ্মশান রক্ষী হয়েছ। বল। তোমার একটি মাত্র পুত্র সর্পাঘাতে হয়েছে মৃত্যু। হরিশ্চন্দ্র নিজ সন্তানকে ওই শ্মশান ঘাটে, কাশী বারাণসীর তীরে যে শ্মশান ঘাট, ওই শ্মশান ঘাটে চিতার উপরে তুলে দিয়েছে। এমন সময় মহামুনি বিশ্বামিত্র এসে দাঁড়ালেন। রাজা হরিশ্চন্দ্র, দাঁড়াও, তোমায় আমার পরীক্ষা করা হয়ে গেছে। সত্যি তুমি দানবীর হরিশ্চন্দ্র। আজ থেকে আমি ঘোষণা করলাম, তুমি দানবীর হরিশ্চন্দ্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের উদ্দেশ্যে দান কজন দেয়, এই জন্য দানের কথা এতগুলো বলতে হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজ সেই গৌর ঘড়ি এসেছে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, তাই না? সেই গৌর এসেছে কলিযুগে, দাপর যুগ থেকে কলিযুগে এসেছে। তিনি হলেন সেই গৌর অবতার হলো। আজ দান চাইছে সবার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এসেছে গোলকের হরি, গোলকের হরি, গৌরূপটি ধরি এসেছেন নদিয়া। দেখবি যদি তোরা আই সকলে জগৎবাসী, দেখবি যদি আই তোরা আই সকলে, গৌর হরি ওরে জগৎবাসী, দেখবি যদি আই
রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার ব্রজের কানু ও তার রাধা প্রেমে গড়া। ছেলের খাওয়ার আনন্দ দেখে বাবার মনে আনন্দ হচ্ছে। এ জগতের বাবা মা যেমন আনন্দ পায়, আপনারা আনন্দ পান না? ছোট্ট ছেলে খেলে ওই ছেলেটাকে চাইছে বাবা একটু দে। ছেলেরা কি সহজে দেয়? একটা বিস্কিট কিনতে যাবেন ট্যাক্স দিতে হবে, ঔষধ কিনতে যাবেন ট্যাক্স দিতে হবে, একটা শাড়ি কিনতে যাবেন ট্যাক্স দিতে হয়, হয় না? কিন্তু বাবা, এই যে মায়েরা, এত সুন্দর একটা দেহ ঘর পেয়েছি, এর ট্যাক্স তো আমরা কোনোদিন দিই না। কি গো মা, এই ঘরের ট্যাক্স, এই দেহ ঘরের ট্যাক্স কি আমরা কোনোদিন দিই? এই যে মা, এই যে এই ঘরের ট্যাক্স আমরা দিই? লক্ষ্য ঠিক নেই, ও তবু মনটা সেই দিকে আছে, আমি বুঝতে পারছি। এই দেহ ঘরের ট্যাক্স আমরা দিই না, কিন্তু আমরা এই দেহটাকে ঘর বলে কি করে জানবো যে এই দেহটা ঘর? বাংলাদেশের এক বিখ্যাত কবি তিনি প্রমাণ করে দিলেন এই দেহটা ঘর কিনা। এই দেহটা ঘর কিনা দেখুন, আটকুটুরি নয়, আটকুটুরি নয়, দরজাটা ও তার মাঝে মাঝে চরকা কাটা। আটকুটুরি নয় দরজাটা, ওদের মাঝে মাঝে ধরকা কাটা। এই দেহের মধ্যে 8টা কুটির আছে। আসতে, এই দেহের মধ্যে 8টা কুটির আছে, প্রত্যেকের আছে কি নারী কি পুরুষ। 8টা কুটির কি? 8টা কুটির হলো অষ্টদল পদ্ম, তাকে মাঝে মাঝে ঝলকা কাটা আছে। এই দেহ ঘরের 9টি দরজা, কর্ণ চক্ষু নাসিকা 6টি, বাক শক্তি বদন 1টি, ছাত্রী গুহ্য আর লিঙ্গ, এই 9টি দরজা। এই 9টি দরজার মধ্যে আছে এই ঘরের একটি সদর কোঠা। মানুষ যখন এই যে ভাই যে ঘরে যখন ঢুকে আর বেরোয়, সদর কোঠা দিয়ে ঢুকে আর সদর কোঠা দিয়ে বেরোয়, তাই না? খিড়কি দর বা পেছন ঘর দিয়ে কজন বেরোয়? সবাইকে ওই সদর কোঠা দিয়ে আসতে যেতে হয়। আচ্ছা, এই ঘরের সদর কোঠা কোনটা? আচ্ছা, মনে করুন আমাদের পায়ে কাঁটা বিঁধে গেল। আচ্ছা, পায়ে কাঁটা বিঁধে গেলে পা বলতে পারে? পায়ে কাঁটা বিঁধলে পা বলতে পারে? পারে কি? পারে না। পায়ে কাঁটা বিঁধলে পা বলতে পারে না। পায়ে বিঁধলো কাঁটা, আহ, পায়ে বিঁধেছে কাঁটা, সঙ্গে সঙ্গে পৌঁছে গেল ওইটুকু। ওই একটু কাঁটা বিঁধেছে, হেড অফিসে পৌঁছে গেল। দেখো দেখো, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহলতা কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি আসতে, অচিন পাখি কাকে বলছে? আমাদের শ্বাসটা হচ্ছে অচিন পাখি। এই আসতে যেতে যদি অচিন পাখি বাইরে হয়ে যায়, বাতাসকে কেউ দেখতে পায়? আপনারা আসতে যাচ্ছে, দেখা যাচ্ছে বাবা?
যায় না। আস্তে যেতে যদি যায় বাহির হয়ে, যদি না আসে এই দেখে, এই দেহটা হবে মরা। এই পাখিকে যদি ধরা যেত তাহলে আমার দাদুকে ধরে রাখতে পারতাম, বাবাকে ধরে রাখতে পারতাম, তিনি যেত না, মাকে ধরে রাখতে পারতাম। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পা। এমনে আসে যাই হৃদয় গৌর হরি বল। ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলে, ওরে মন আস্তে। দেখবেন মানুষ বয়স হয়ে যায়, গায়ের মাংস ললিত হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কেউ কি চায় মরতে? জীর্ণ দেখো, জীর্ণ এই দেহ খাঁচাটাকে জেগে বসে থাকে। 50, 60, 70, 80 হয়ে গেছে, 100 বৎসর হয়ে গেছে, তবু এই জীর্ণ খাঁচাটাকে জেগে বসে আছে। এই খাঁচার মায়া, এই দেহ খাঁচার মায়া, মনটা জেগে বসে আছে। মন তুই রইলে, খাঁচারি আসে খাঁচা জিতোর, খাঁচা জিতোর, কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর পাকা বাসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই দেহটা হলো কাঁচা বাঁশের ঘর। আচ্ছা, একটা ঘর বানাতে গেলে অনেক কাঠকুটো লাগে, লাগে না? এই দেহ ঘরটা বানানো আছে অনেকগুলো কাঠকুটো দিয়ে, মানে অনেকগুলো হাড় দিয়ে বানানো। আচ্ছা, কতগুলো হাড় আছে? এই দেহের মধ্যে কতগুলো হাড় দিয়ে দেহটা বানানো? এ বলছে 500টা। হ্যাঁ, এক ছোট্ট ছেলেগুলো বলছে, এগুলোই হলো শিক্ষা। এটা যারা জানে না আপনারা মাঝে মাঝে জানিয়ে দেবেন। এই দেহটা বানানো আছে 206টা হাড় দিয়ে, 206টা হাড় দিয়ে এই কামড়াগুলো বানানো আছে। কিন্তু এই যে দেহের 206টা হাড়ের মধ্যে কামড়া কতগুলো আছে? 32টা। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন, আমাদের পাঁজরের হাড়টা, এই দেহটা আসল টান দেওয়া আছে 32টা হাড়ের দ্বারা। এই 32টা হাড়ের দ্বারাই এই দেহটাকে টান দেওয়া আছে। তাহলে কাঁচা বাঁশের ঘর করলে তাড়াতাড়ি ভাঙবে, তাতে কি করতে হবে? লংজিভিটি বাড়াতে গেলে কি করতে হবে? আলকাতারা লাগাতে হবে, পোড়া মোবিল লাগাতে হবে, কোলতার লাগাতে হবে, তবে তো টিকবে নাকি? লংজিভিটি করতে হলে কিছু তো লাগাতে হবে। এই যে মা, যেমন করে মহাবীর হনুমান তার দেহের পাঁজরে পাঁজরে লিখেছিল রাম নাম, বক্ষ বিদারণ করে লক্ষণকে দেখিয়েছিল তার শ্রীরাম সীতার যুগল। ওই বক্ষ চিরার সময় বলেছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই রাম নামের শক্তি এই কলিযুগেও আছে। হরে কৃষ্ণ রাম, কোন রাম? প্রাণারাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই রাম নামের শক্তি আজও আছে। আজ সেই মনটা জেগে বসে আছে এই জীর্ণ খাঁচাটাকে। মন তুই রইলি,
আসে খাঁচা যেত খাঁচা বাসে কোন দিন খাঁচা যাবে ভেঙে কোন দিন খাঁচা যাবে ভেঙে লালন ভেবে কয় কেমনে আসে যাই দেহ অচিন পাখি কেমনে আসে যাই দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। সময় থেকে তাকে দান করা কি দান করা দাও তোমরা দান দাও গৌর ঘড়ি দান পেতে হাত পেতে দাঁড়িয়ে আছে আপনারা গৌরকে তো দেখেছেন সব জায়গায় দুহাত তুলে হাত পেতে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও কি দেখেছেন যে হাত পেতে দাঁড়িয়ে আছে কেউ দেখেছেন কি বাবা কি গো মায়েরা দেখেন না আপনারা নবদ্বীপে যান না মায়াপুরে নবদ্বীপে যান না মায়াপুরে যায় প্রকৃত নবদ্বীপে কেউ যান না কিন্তু মহাপ্রভুর জন্ম তো নবদ্বীপে মায়াপুরে নয় নবদ্বীপে জন্ম তাহলে নবদ্বীপে আপনারা যখন যাবেন মহাপ্রভু পাড়াতে যাবেন আপনারা গিয়ে বলবেন আমরা নবদ্বীপে মহাপ্রভু পাড়াতে যাব সেখানে গিয়ে দেখতে পাবেন ধামেশ্বর মন্দির আর এই ধামেশ্বর মন্দিরে দান চেয়েছিল গৌর হরি হাত পেতে দুটি হাত পেতে দাঁড়িয়ে আছে দান তৎসময় কে দিয়েছিল বিষ্ণু প্রিয়া দেবী দান দিয়েছিল আর গৌর দান চেয়েছিল দান দেখো বলি গোরা ঘন ডাকে নদিয়া নাগরিকগণ পড়িল বিপাকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এটা কবে বলেছিল গৌর হরি আজকে বলছে বৈষ্ণব পদাবলিতে বলছে কৃষ্ণায় অবতারি আমি সাধিয়াছি দান সাধিয়াছি দান সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা বাসু ঘোষে গা বাসু ঘোষ বৈষ্ণব পদাবলিতে গাইছে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায় রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গাহে রে সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গাহে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়ল Denaka dina gruta, denaka dina gruta, denaka ja, denaka ja, tantra denna, dagi trikada denna, dagi trikada, tak tere kete সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গাহে রে সে ভাব পড়ল Jatani kata kita denna di denna tho denna ki tara tata khini taur da gerja tak de yau tak de yau kade kena dere kade kena ja kat dere kade kena ja kat dere kade সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গাহে রে সে ভাব পড়ল tu kada kikki de ta kada kikki de ten denake tak ko digene dini tak kadar da dini ja do kada ta kikki de ta kada kikki de ten
ধেনেকে তাক গদিকে নে দিনি তাক দিনি তাক দিনি তাক কেদারে দাদিনি যা কেদারে দাদিনি যা কেদারে দাদিনি। সে ভাব পড়লো মনে। সবে 15 হয়েছে, সবে 15 বছর শুরু করেছে, একটু আধটু মিস্টেক হচ্ছে, তার পরবর্তীকালে ঠিক হবে নাকি? হবে তো? না হলে কি হবে? ঠিকঠাক হবে। সে ভাব পড়লো মনে বাসু ঘোষ গাহেরে সে ভাব পড়ো। পড়লো মনে বাসু ঘোষ গাহেরে সে ভাব পড়লো। ভক্তমন্ডলী ভক্তিমতী শিখলের উপরে একটা 14 মাত্রা গদ বাজাচ্ছে, পাল্লাদার গদ। শিখলের অনেক প্রকারের গদ আছে, পাল্লাদার গদ, মঞ্জিদার গদ, জত্তার গদ। এখন যে বলটি বাজাবো 14 মাত্রা বল, পাল্লাদার গদ। সে ভাব পড়লো মনে। প্রাচীনকালের পূর্বপুরুষদের একটা বচন ছিল, আমার দাদুর বয়সী মানুষরা বলতেন, বনের শোভা বৃক্ষ যেমন গৃহের শোভা শিশু, আর নারীর শোভা শাঁখা সিঁদুরে মন্দিরের শোভা ঠাকুর। বনের শোভা বৃক্ষ, বন বা জঙ্গল নাম দেওয়া হয়েছে, একটাও গাছপালা নেই। সুন্দরবনে গিয়ে দেখছেন সুন্দরী গোরান গাছের যে শোভা সেটা নেই, সব গাছ কেটে দিয়েছে। ভাল লাগবে? হ্যাঁ, বনের শোভা বৃক্ষ যেমন গৃহের শোভা শিশু। একটা পরিপূর্ণ সংসার, মা বাবা ভাই বোন দাদু ঠাকুমা সবাই আছেন, একটা ছোট্ট শিশু নেই, সংসারটা পরিপূর্ণ হবে? কি বলেন, হবে? বলুন, হবে না। আর নারীর শোভা শাঁখা সিঁদুরে। হিন্দু ধর্মের বিবাহিত মায়েরা যদি শাঁখা সিঁদুর না পরে, তাদের সৌন্দর্য কখনো বজায় থাকবে? হ্যাঁ, থাকবে কি? কিন্তু এখন একটু টাউনের বুকে গেলে দেখতে পাবেন মায়েরা শাঁখা সিঁদুর তুলেই দিয়েছে। যদিও সিঁদুর পরে একদম ছোট্ট করে একদম লুকিয়ে দেয়, যাতে বিবাহিত বলে জানতে না পারে। সিথির সিঁদুর চেঁঠে দিল ইঁদুর। নারীর শোভা শাঁখা সিঁদুরে মন্দিরের শোভা ঠাকুর। মন্দিরে যদি না বিগ্রহ থাকে, মন্দিরের সৌন্দর্য কখনো প্রকাশ পায়? কেউ প্রণাম করবেন, বিগ্রহ না থাকলে কেউ প্রণাম করবেন? তেমনি হলো এই মহতি হরিসভা। মন্দিরে যেমন বিগ্রহ না থাকলে মন্দিরের সৌন্দর্য কখনো প্রকাশ পায় না, তেমনি মহতি হরিবাসরে বসে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি না করেন, তেমনি মহতি হরিভাসরে শোভা পায় না। সবাই মিলে দুহাত ধরে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাসু ঘোষ গাহেরে সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি ঘোষ গাহেরে ভাব পড়লো মনে। বাসু ঘোষ গাহেরে সে 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 ভাব পড়লো মনে। বাসু ঘোষ গাহেরে কবুরা। নিতাই গৌর হরি বল। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, কারণ বাংলার মাটি ধন্য। গৌরের কথা না বললে কৃষ্ণলীলা যতই আস্বাদন করো তাতে লাভ হবে না। আমরা কৃষ্ণলীলা আস্বাদন করবো বৃন্দাবনে গিয়ে, তাই তো নাকি? আচ্ছা, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণলীলা আস্বাদন করব, তাহলে আমরা সবাই বৃন্দাবনে যাব নাকি? তা আপনারা যাবেন তো? কারা কারা যাবেন না একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও, আপনারা যাবেন না? আপনারা যাবেন না? কেউ যাবে না। আমি বলেছি যারা যাবেন না তারা একবারে একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন। আমি বলেছি যারা যাবেন না তারা জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন, তাই তো নাকি? তা আপনারা যাবেন না? যাবেন সত্যি? হ্যাঁ, ও তাহলে যাবেন না বলতে যে হরিনামে প্রেমটা এমন হয়, এমন ডুবে যায় না। ও হ্যাঁ বলছে কি না বলছে তাই বলে বোঝা মুশকিল। না না, আমরা
সবাই যাব, আপনারাও যাবেন আমি বুঝতে পারছি। হ্যাঁ চলুন, আপনারা কারা কারা যাবেন জোর করে একটু হাত তুলুন দেখি। অনেকে যাবেন না, ওই জন্য হাত তুলেন না। যাদের হাত নেই তাদের তুলতে হবে না, যাদের হাতটা আছে তুলুন। মনুগ্রন্থে বললেন, যারা হরিবাসরে হরি নামে কৃষ্ণ নামে ভগবানের কাছে যাদের দুটি হাত উঠে না, গোবিন্দ সেবায় যাদের দুটি কাজে লাগে না, তাদের এ জন্মে দুটো হাত দিয়েছি, পরজন্মে দুটো হাত নিয়ে দুটো হাতের জায়গায় দুটো পা লাগিয়ে দেব। পা লাগালে কি হবে? আবার পশু হয়ে যেতে হবে। এটা আমার কথা নয়, গ্রন্থ, হিন্দু সনাতন ধর্মের একটি গ্রন্থ নয়, এগুলো বুঝতে হবে। তাহলে আপনারা যাবেন নাকি? এবার রাখুন। অনেকে আছে অবশ্য হিডমা একটু, ও 5 কথা বললে শুনতে চায় না। আমরা হরিনাম শুনি সবাই, কিন্তু যদি এক মনে কেউ শুনে, একবার শুনলে দ্বিতীয়বার তাকে হরিবাসরে আসতে হবে না। কেন বলুন তো? যদি এক মনে শোনে। কিন্তু শোনে তো সবাই, কিন্তু শুনে নেয় কজন? শুনে ফেলে সবাই, শুনে ফেলে সবাই, নেয়